আরেক সাহাবী দৌড়ে এসে কয় পয়গম্বরের রক্ত এমনি পড়তেছে, তাড়াতাড়ি কইরা ক্ষত জায়গাটা জিহ্বা দিয়া চাইটা চাইটা পরিষ্কার কইরা খেজুরের পাতা পোড়াইয়া ছাই বানাইয়া অথবা অন্য কোনো মেডিসিন দিয়া পয়গম্বরের ক্ষত জায়গায় লাগাইয়া মাথাটাকে এরকম ভাবে ব্যান্ডেজ করে দিছে। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত ভাঙা নিয়ে দূরে সরে গেছে। পয়গম্বর তাকায়া তাকায়া ওই সাহাবীরে ডাক দিয়া কয়, ও সাহাবী, আমি পয়গম্বরের রক্ত পান করলি, আমি পয়গম্বরের রক্ত পান করলি নাকি তোর জন্য জাহান্নামের আগুনকে হারাম বানাইলি? আমি পয়গম্বরের রক্ত যার শরীরের ভিতরে ঢুকছে রে, আল্লাহর জাহান্নাম তারে জ্বালাইতে পারবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন সরকারে দো আলমকে ডেকে বলেন, ওগো দোস্ত, আপনার উম্মতদেরকে জানায়া দেন, যদি আপনার উম্মতেরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। হে নবী, আপনি বলে দিন, যদি আমি আল্লাহকে তারা পেতে চাই, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আমি আল্লাহর সাথে যদি মহব্বত তৈরি করতে চাই, আমি আল্লাহর সাথে যদি সম্পর্ক গড়ে তুলতে চাই, তাহলে সে যেন আপনি রাসূলের ইত্তেবা করে, আপনি রাসূলকে অনুসরণ করে, আপনি রাসূলের সুন্নাতের রং যেন সে তার গায়ে লাগায়, সে যেন আপনি রাসূলকে মহব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো পয়গম্বর, আপনি রাসূলকে যদি কেউ ইত্তেবা করে, আপনি রাসূলকে যদি কেউ মহব্বত করে, ভালোবাসে, সে যেন আমি আল্লাহকে ভালোবাসলো, আমি আল্লাহকে মহব্বত করলো। আর যে আমি আল্লাহকে মহব্বত করবে, আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহ, আমি তাকে দুইটা পুরস্কার দিব। এক নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তাকে ভালোবাসবো, আর দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন, আর আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেয়, এর থেকে বড় আর কোনো পাওয়া আছে? আছে? আল্লাহর নবী বলেন, আমি পয়গম্বরকে ইত্তেবা করলে, আমি পয়গম্বরকে ভালোবাসলে, আমি পয়গম্বরকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা হবে। তো আমি পয়গম্বরকে কেমন করে তোমরা মহব্বত করবা, কেমন করে আমার পয়গম্বরকে ভালোবাসবা? ভালোবাসার মাধ্যম রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যে আমার একটা সুন্নাতকে মহব্বত করবে, আমার একটা সুন্নাতকে মজবুত করে আঁকড়ে ধরবে, আমার একটা সুন্নাত যে পালন করবে, আমার একটা সুন্নাতের উপরে যে জীবন গড়বে, আমার একটা সুন্নাতকে মহব্বত করলে সে যেন আমি পয়গম্বরকে মহব্বত করলো। রাসূলের সুন্নাতকে মহব্বত করলে রাসূলকে মহব্বত করা হয়। সুবহানাল্লাহ কর। আর যে আমি রাসূলকে মহব্বত করলো, এইভাবে দুটি আঙ্গুল দেখাইয়া পয়গম্বর বলে, এরকম দুইটা আঙ্গুল যেরকম পাশাপাশি, রাসূল বলেন সে জান্নাতে এরকম আমার পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ বলেন।
আর জোরে করে বলেন সুবহানাল্লাহ। হয় নাই ভয় নাই, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দেখছেন নি আল্লাহ তাআলাকে মোহাব্বত করার মাধ্যম বলে দিলেন তার পয়গম্বর, আর আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আমাদেরকে মোহাব্বতের মাধ্যম বলে দিলেন তার জীবন আদর্শ সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আপনাদেরকে বুঝানোর জন্য ছোট্ট একটা কথা বলে যাই। বলেন তো দেখি, একজনকে ভালোবাসে তো যাকে ভালোবাসে তার পছন্দের পোশাক সে পরিধান করে, কথা বলেন ঠিক কিনা? যাকে ভালোবাসে তার পছন্দের মতো কাজ কিন্তু সে করে, কথা বলেন ঠিক কিনা? ঠিক পয়গম্বরকে আমরা বলি মুখে মুখে ভালোবাসি, কিন্তু তার সুন্নাত আমাদের ভিতরে নাই। পয়গম্বরকে ভালোবাসি আর পয়গম্বরের আশিক দাবি করি, কিন্তু চার পছন্দের কাজ করি না, তাহলে তাকে ভালোবাসি এই দাবি করাটা বোকামি, কথা বলেন ঠিক কিনা? এই দাবি করাটা বোকামি, আবার মিথ্যা, কথা বলেন ঠিক কিনা? এজন্য যাকে ভালোবাসবেন তার পছন্দ মতো কাজ করতে হয়, কথা বলেন ঠিক কিনা ভাই? আল্লাহর নবী বলেন, এই ফিতনার জামানা যে একটা কঠিন জামানা আসছে, এই জামানার কথা পয়গম্বর আগে বলে গেছে। এমন একটা জামানার কথা, যেই জামানাটা তো ভয়ঙ্কর হবে, এত কঠিন একটা মুহূর্ত পার করতে হবে, যেই সময় জ্বলন্ত আগুনকে হাতে রাখা যেরকম কঠিন, জ্বলন্ত একটা আগুনের আঙ্গার হাতে রাখা কি খুব সহজ? হ্যাঁ, কঠিন না ভাই? কঠিন। এর থেকেও বেশি কঠিন হবে ঈমানের উপরে থাকা, অর্থাৎ ঈমান ধ্বংস করার জন্য চতুর্দিক দিয়া ষড়যন্ত্র চলতে থাকবে। ঈমান বিক্রি হবে এই আশা নিয়া লক্ষ লক্ষ টাকার এরকম অফার জানাবে ঈমানকে কিনে নেওয়ার জন্য। মানুষের ঈমান নষ্ট করার জন্য চতুর্দিক দিয়া ঈমান ধ্বংসের পরিকল্পনা থাকবে। ওই ফিতনার জামানা বর্তমান আছে, কথা বলেন ঠিক কিনা? এখন মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য চতুর্দিক দিয়ে ইহুদি খ্রিস্টানেরা, নাস্তিকেরা চতুর্দিক দিয়ে একজোট হইয়া মুসলমানদের পিছে লাগছে। যেমনে করে পারো, যেভাবে পারো মুসলমানদের ঈমান ধ্বংস করো, কথা বলেন ঠিক কিনা? এই একটা কঠিন মুহূর্ত চলতেছে, এই কঠিন মুহূর্তের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা ফিতনার জামানা আসবে যেই জামানাটা ঈমানের উপরে থাকা বড় কঠিন হয়ে যাবে। ওই সময় যে সমস্ত মানুষজন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিআতা শাহীদ। ওই ফিতনার জামানায় যদি আমার কোন উম্মত একটা সুন্নাতকে মজবুত করে আঁকড়ে ধরে, পয়গম্বর বলেন ওই একটা সুন্নাতকে মজবুত করে আঁকড়ে ধরার কারণে, একটা সুন্নাতের উপর আমল করার কারণে, একটা সুন্নাত তার জিন্দেগিতে ফিট করার কারণে, একটা সুন্নাত মোহাব্বত করা ওই সুন্নাতের উপরে মৃত্যুর আগ পর্যন্ত আমল করার কারণে আমার আল্লাহ একটা সুন্নাতের বিনিময় 100 করে গলা কাটা শহীদের সওয়াব দান করবে। কয় শত? আর জোরে বলেন কয় শত? 100 শহীদের সওয়াব দান করবে এক একটা সুন্নাত মানার কারণে। আমি ছোট্ট করে একটা সুন্নাত আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা বলেন তো খাওয়ার আগে হাত ধোয়া কি? কোন হাত ধুইতে হয়? জোরে কোন? ডান হাত জাগাই দেন। কয় হাত ধুইতে হয়? কয় হাত? হাত ধুইতে হয় 2 হাত। এই একটা সুন্নাত শিখাইলাম, আপনারা বলছেন 1 হাত। না, হাত ধুইতে হয় কয় হাত? খানা খাওয়ার আগে 2 হাত ধোয়া সুন্নাত। বলেন, আরো জোরে বলেন। খানা খাওয়ার আগে 2 হাত ধোয়া কি সুন্নাত? যারা এতদিন জানছেন 1 হাত ডান হাত ধুয়ে খাইলেই হয়, আজকের থেকে তারা এটা বাদ, 2 হাত ধুয়ে খাওয়া কি এই আমলটা করবেন। কয় হাত ধুইয়া? এই 2 হাত ধুইয়া খাওয়ার সুন্নাতটা আজকের থেকে যদি আমল শুরু করেন,
খানা খাওয়ার সময় ডাইন হাতও ধুইলেন, বাম হাতও ধুইলেন, এই দুই হাত দিয়ে খানা খাওয়া শুরু করলেন। এই একটা সুন্নাতের আমল করতে থাকবেন, সুন্নাতের আমল হিসাবে মৃত্যুর আগ পর্যন্ত। এই একটা সুন্নাতের আমলে আপনার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হবে। আমরা পাঞ্জাবি পরিধান করি, জামা পরিধান করি, করি কি করি না? করতেছি, কেউ আগে ডাইন হাত দেয়, কেউ আগে বাম হাত দেয়। কিন্তু সুন্নাত জেনে যদি কেউ, এই সুন্নাত জেনে যদি কেউ সর্বপ্রথম ডান হাত দিয়ে আগে কাপড় পরিধান করা, এরপরে বাম হাত খোলার সময় আগে বাম হাত পরে ডান হাত, এই সুন্নাত মনে করে যদি কেউ আমল শুরু করে দেয়, এই সুন্নাতের আমল করার কারণে এইভাবে সে কাপড় চোপড় যতবার পরবে, পায়জামা প্যান্ট পরার সময় আগে ডান পাও পরে বাম পাও, খোলার সময় আগে বাম পাও পরে ডান পাও, মোজা পরার সময় আগে ডান পাও পরে বাম পাও, খোলার সময় আগে বাম পাও পরে ডান পাও, জুতা পরিধানের সময় আগে ডান পাও পরে বাম পাও, খোলার সময় আগে বাম পাও পরে ডান পাও। কথা কন ঠিক কিনা? মসজিদে ঢোকার সময় আগে বাম পাও, হ্যাঁ হ্যাঁ, আগে ডান পাও পরে কি বাম পাও, বের হওয়ার সময় আগে বাম পাও পরে ডান পাও। এই সুন্নাত হিসাব করে যদি কেউ জিন্দেগি এরকম পার করতে থাকে, এক একটা সুন্নাতের বিনিময় পয়গম্বর বলেন একজন নয়, দুইজন নয়, 100 গলা কাটা শহীদের সওয়াব দান করা হবে। শহীদ কাকে বলে? শহীদ আমাদের কাছে সহজ হয়ে গেছে। কেউ মারা গেলে কেন শহীদ? মদ খাইয়া একটা লোক রাস্তা দিয়ে হাঁটতে যাইয়া, ফরিদপুরের ঘটনা বলতেছি, মদ খাইয়া হাঁটতে যাইয়া রাস্তা দিয়ে কাইতে আস্তে করে গড়াইতে গড়াইতে পড়তে পড়তে পানির ভিতরে পড়ছে। এমন ভাবে পড়ছে মাথা নিচের দিকে, পা উপরের দিকে। মদ খাওয়া মানুষ লড়াচড়া বেশি দিতে পারে নাই, ওই অবস্থায় মারা গেছে। ঘন্টা 3 পর পোলাপান দেখে ওই যে কি কচুরির ভিতরে মাথা, উপরের দিক পাও, যে টান্না উঠেছে দেখে এডুক সাদা আর এডুক কালা। 3 ঘন্টা হয়ে গেছে। কয় ঘন্টা? টান্না উঠাইছে। উঠানোর পরে সবাই মিলে ছিল দেখে অমুক মারা গেছে। কেমনে মারা গেছে? বন্ধুরা কয় একসাথে অল্প সময় আগে আমরা মদ খাইছি। নাউজুবিল্লাহ। মারা যাওয়ার পরে শেষ কাজটা মানুষ উল্লেখ করে না? হ্যাঁ, জামালপুর গেছিলাম। জামালপুর কিপুর জোরে কর। একজন কারগুজারি শুনাইলো, হুজুর গত পরশুদিন আমাদের এই পাশে একটা মসজিদের মুয়াজ্জিন, যে এই মসজিদে দীর্ঘদিন আজান দিছে, এই মুয়াজ্জিনটা যখন আজান দিতে গেছে বিনা বেতনে আজান দিত। কি বেতনে? জোরে কর। ওই যে আমাদের গোফের বাড়ি মসজিদে আজান দেয় এসাক ভাই, আমি থাকতো জুমার আজান দিছে, যখন সে থাকতো সেই আজান দিত। এই যে আজান দেয় বিনে বেতনে, কোনো বেতন নেয় না। কয় হুজুর বিনে বেতনে আজান দিছে। গত পরশুদিন আজান দিতে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে হবে। প্রথম আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছে, আর দ্বিতীয় আল্লাহু আকবার বলতে পারে নাই। কি ব্যাপার? আওয়াজ বন্ধ হয়ে গেল কেন? ইমাম সাহেব ওযুখানায় ওযু করতেছিল, ওই অবস্থা দেখে আস্তে করে জানলা দিয়ে উকি দিয়েছে, দেখে উনি দাঁড়ানো নাই, উনি মসজিদের ভিতরে পড়ে গেছে। ইমাম সাহেব দূরে যেয়ে হাত ধরে দেখে, শ্বাস দেখে দেখে উনি আর নাই। হুজুর লোকটা আজানের প্রথম শব্দ বলতে গিয়া ওই অবস্থায় মসজিদের ভিতরে মারা গেছে। আপনারা বলেন মৃত্যুটা ভালো না খারাপ? জোরে কোন ভালো না খারাপ? ওই যে মারা গেছে আল্লাহু আকবার বলে মারা গেছে, তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। হাসরের ময়দানে যখন উঠবে ওইটা ওই লোক আজান দেয়া শুরু করে দিবে। জোরে করে আল্লাহু আকবার। কারণ শেষ বাক্য হয়েছে মৃত্যুর সময় আজান, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসরের ময়দানে ওইটা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু করে দেবে। সূরা কোরআন যে কোরআন তেলাওয়াত করতে করতে মারা যাবে, হাসরের ময়দানে ওইটা কোরআন তেলাওয়াত শুরু করে দেবে। সুবহানাল্লাহ। জোরে কর।
নামাজে সিজদার অবস্থায় মারা গেছে, মসজিদে মারা গেছে, হাসরের ময়দানে উঠা যায় নামাজ নিয়ে ছোটাছুটি করবে, কি ব্যাপার, কি হয়েছে? আরে একবার না ওযুর পানি দাও, ওযু করে একটু নামাজ পড়বো। কবে? এটা তো হাসরের ময়দান, নামাজ পড়ার জায়গা না। উনি বলবে বাইরে দুনিয়ায় নামাজ অবস্থায় মারা গেছি, ওই আল্লাহ রাসূল বলছেন যে অবস্থায় মারা যাবে হাসরের ময়দানে সেই অবস্থায় উঠবে, আমি তো সেই অবস্থায় উঠবো। একবার না পানি দাও, ওযু করে নামাজে দাঁড়াই। তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। ওই যে আল্লাহু আকবার বলে আযান দিতে যে মারা গেছে, হাসরের ময়দানে উঠা আল্লাহু আকবার বলতে থাকবে, জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা মদ খাইয়া পানিতে পড়ে মারা গেছে। বন্ধুরা কয় 3 ঘন্টা আগে আমরা একসাথে মদ খাইছি, মনে আছে নি? কাঁদতেছে, আরে কান্নাকাটি শুরু হয়ে গেছে। মহিলারা কান্দে, বউ কান্দে, ছেলে মেয়ে কান্দে, মায় কান্দে। এমন সময় পাশের বাসার এক চাচি এসে কয়, ও বোন কান্দিস না, তোর ছেলের তো শহীদে মৃত্যু হয়েছে। নাউজুবিল্লাহ কন, জোরে কন না কেন? কেমনে শহীদে মৃত্যু হইল? হুজুর ওয়াজ করছে পানিতে বেরে মরে গেলে এটা না শহীদে মৃত্যু হয়। আচ্ছা কন, মদ খাইয়া গুল্লা দিয়ে পানিতে বেরে মরলে ওরে শহীদ কওয়া যায়? হ্যাঁ, জোরে কন না কেন? শহীদ কওয়া যায়? আমরা এখন মনে করি একজন মরলেই শহীদ। ওই যে শাহবাগের ভিতরে বুলুগার মারছিল, সেও বলে শহীদ। ইসলামের দুশমনকে মারছে, সেও বলে শহীদ। কথা শুনছেন নি? হ্যাঁ ভাইরা, আবার শহীদ এত সস্তা নয়। শহীদ বলা হয় তাদেরকে যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য সন্তানের মায়া ছেড়ে, বিবির মায়া ছেড়ে, মা বাবার মায়া ছেড়ে, দুনিয়ার মায়া ছেড়ে, আমি ওখানে গেলে আমি আর ফিরে আসবো না, আমার হায়াতের মায়া ছেড়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লক্ষ্যে কাফেরদের মোকাবেলায় যে যারা শহীদ হয় তাদেরকে বলা হয় শহীদ। কি বলা হয়? ভাইরা আমার, আপনাদের কাছে একটি শহীদের বর্ণনা দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজরের নামাজ পড়ে এইভাবে ঘুরে বসতেন। ঘুরে বসে সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ও সাহাবায়ে কেরামরা, তোমরা কেউ কোনো স্বপ্ন দেখেছো কিনা বলো। যদি কেউ কোনো স্বপ্ন দেখো আমার কাছে বলো, আমি স্বপ্নর ব্যাখ্যা করে দিব। পয়গম্বর স্বপ্ন দেখলে পয়গম্বর স্বপ্ন বর্ণনা করতেন, এবং স্বপ্ন বর্ণনা করার পরে পয়গম্বর ওই স্বপ্নের ব্যাখ্যা করতেন। একদিন ফজরের নামাজের পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলে কারা? এই পাশে, এই ডান পাশে কথা বলে কারা? দেখেন তো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে বসে সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, আমার সাহাবীরা রে, আজকে রাতে আমি স্বপ্ন দেখেছি আমি 70টা গাভী জবাই করতেছি। কয়টা? জোরে বলেন। আল্লাহর নবী বলেন, আমি 70টা গাভী জবাই করেছি। এই স্বপ্ন আমি দেখেছি। এই স্বপ্নের ব্যাখ্যা হলো, সামনে উহুদের যুদ্ধ আসতেছে। উহুদের যুদ্ধে আমার সাহাবাদের ভিতরে 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাতের সুদা পান করবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের কাছে স্বপ্নের ব্যাখ্যা করলেন। ফজরের নামাজের পরে তাসবিহ তাহলিল পাঠ করার পরে সাহাবায়ে কেরাম যার যার কাজে চলে গেছেন। একজন সাহাবী যার নাম হলো হযরতে জাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদে নববী থেকে বের হয়ে বাসায় এসে তার সন্তানকে ডাক দিছে, আব্দুল্লাহ, ও বাবা আব্দুল্লাহ, দিকে আসো। আব্দুল্লাহ ঘর থেকে বের হয়ে আসছে। আসার পরে বলে, বাবাজি, তোমার আব্বাজানকে একটু প্রাণ খুলে ভালো করে দেখে রাখো, কারণ আল্লাহর নবী আজকে স্বপ্ন দেখেছে তিনি 70টা গাভী জবাই করতেছে। আর এই স্বপ্ন দেখে স্বপ্নর ব্যাখ্যা করেছে উহুদের ময়দানে তার 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাতের সুদা পান করবে। আমি তোমার আব্বাজান স্বপ্নর ব্যাখ্যা শোনার পরে আমার দিল কেন যেন সাক্ষী দেয়, তোমার আব্বা ওই 70 জনদের ভিতরেও তোমার আব্বাও শাহাদাতের সুদা পান করবে।
ও আমার কলিজার টুকরা সন্তান, বাবারে একটু প্রাণ খুলে প্রাণ ভরে দেখে রাখো। বাবারে শোনো, তোমরা ভাই বোন অনেকগুলো, তোমাদেরকে মানুষ করতে গিয়ে আমি অমুকের কাছ থেকে অমুকের কাছ থেকে অমুকের কাছ থেকে আমি কিছু ঋণ করেছি, খরচ করেছি। এই কর্জে হাসানাগুলো আমার শাহাদাতের খবর পাওয়ার পরে তুমি পরিশোধ করে দিবা। যদি তুমি পরিশোধ করতে না পারো, আল্লাহর নবীর কাছে জানাবা। আমার পয়গম্বর তিনি আমার এই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। এই কথা যখন সন্তানকে বলতেছিলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সন্তান আব্দুল্লাহর চোখ বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, বাবাজি তুমি গাজী হইয়া ফিরে আসবা? বলে, না না, আল্লাহ মনে হয় আমার গাজী বানাইয়া পাঠাবে না, আল্লাহ আমারে শহীদের মর্যাদা দিবে। কিছুদিন পরে উহুদের ময়দানের যুদ্ধের ডাক এসে গেল। উহুদের প্রান্তে যুদ্ধ হবে, সাহাবায়ে কেরাম রক্ষবদ্ধ হয়ে রওনা হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রান্তর ভিতরে 70 জন সাহাবায়ে কেরামকে একটা জায়গার ভিতরে দাঁড় করাইয়া দিলেন এবং নবী বললেন, হে আমার সাহাবীরা রে, যতক্ষণ না পর্যন্ত আমি পয়গম্বর এই জায়গার থেকে তোমাদেরকে সরার নির্দেশ না দিব, ততক্ষণ পর্যন্ত তোমরা এই জায়গার থেকে সরবে না। আমি পয়গম্বর যখন তোমাদেরকে এই জায়গার থেকে সরতে বলবো তখনই সরবা, এর আগে সরবা না। জিহাদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে, তুমুল ভাবে যুদ্ধ চলতেছে। এই যুদ্ধে প্রথম দিক দিয়ে মুসলমানরা বিজয় লাভ করেন। পরবর্তীতে মুসলমানরা যখন বিজয় লাভ করেছেন, মুসলমানেরা গনিমতের মাল খোঁজা শুরু করে দিয়েছেন। ওই যে 50 জন যাদেরকে পয়গম্বর বলেছিলেন তোমরা এই জায়গার থেকে সরবা না, এই জায়গার থেকে তোমরা লড়বা না, ওই 50 জন ওখান থেকে বলতেছে যুদ্ধ শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরামরা গনিমতের মাল খুঁজতেছে, চলো 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 আমরা গিয়া গনিমতের মালগুলো ওই জায়গার থেকে আমরা এখন খুঁজি। সাহাবীদের সাথে আমরা গনিমতের মাল খুঁজতে থাকি। সাহাবায়ে কেরামদের ভিতরে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম বলে, না না না, এই জায়গার থেকে সরা যাবে না, পয়গম্বর যেহেতু বলেছে তার আদেশ না হওয়া পর্যন্ত সরা যাবে না, সুতরাং যে যেই জায়গার ভিতরে অবস্থান করো। আবার কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম বলে, না, পয়গম্বর তো বলেছিলেন যে এই জায়গার ভিতরে যুদ্ধের জন্য, যে যুদ্ধ যতক্ষণ পর্যন্ত বিজয় না হবে, এখন তো আমাদের বিজয় হয়ে গেছে, এখন চলো চলো আমরা যাই। কিন্তু আসলে পয়গম্বরের অনুমতি ছাড়া ওখান থেকে সরা মোটেও ঠিক হবে না। ওই কথা বলতেছেন কয়েকজন সাহাবায়ে কেরাম, আর কয়েকজন সাহাবায়ে কেরাম বলে, না না, চলো চলো আমরা তো বিজয় লাভ করছি, এখন আর ভয় কিসের। এই কথা বলে দুই ভাগে বিভক্ত হইয়া 7 জন সাহাবায়ে কেরাম ওই জায়গায় অবস্থান করলেন। আর 43 জন সাহাবায়ে কেরাম তারা গনিমতের মাল খোঁজার জন্য ময়দানে গেলেন। এমন সময় আবু সুফিয়ান যখন ধাওয়া খায়া ময়দান থেকে আরেক পাহাড়ের গুহার কাছে যে অবস্থান করছেন, ওখান থেকে পাহাড়ের চূড়ায় উঠে লক্ষ্য করে দেখে যেই ঘাটিতে 50 জন সাহাবায়ে কেরাম দাঁড়াইয়া ছিল, ওই ঘাটির ভিতরে আর 50 জন নাই, মাত্র কয়েকজন লোক দাঁড়াইয়া আছে। এই তো সুযোগ, চলো চলো চলো, এই সুযোগে আমরা এদেরকে হত্যা করে আমরা মাঠ দখল করব। এই প্ল্যান প্রোগ্রাম করে আবু সুফিয়ানের নেতৃত্বে কয়েকশো কাফের একত্রিত হইয়া পিছনের রাস্তা দিয়ে এসে মুসলমানদের উপর অতর্কিত হামলা করলো। ওই ঘাটিতে 7 জন সাহাবায়ে কেরাম দাঁড়ানো ছিল, ওই 7 জন সাহাবায়ে কেরামকে তারা শহীদ করে দিল। এরপরে পিছনের দিক দিয়ে তারা সাহাবায়ে কেরাম যখন গনিমতের মাল খুঁজতে ছিল, এগুলো কাছাইতে ছিল, সাহাবায়ে কেরামদেরকে পিছন থেকে যে অতিরিক্ত হামলা শুরু করলো এবং এই হামলার এক পর্যায়ে তারা পুরোপুরি প্ল্যান করে ফেলেছে, আজকে উহুদের ময়দান থেকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে জীবিত ছাড়বো না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কোথায় তাকে খোঁজো, তাকে খোঁজ করে তার দিকে টার্গেট করো, তাকে আজকে পৃথিবী থেকে বিদায় করে দেব। জোরে হবে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী
নবীকে দুনিয়ার থেকে বিদায় করার ষড়যন্ত্র নিয়ে নবীকে ময়দানের ভিতরে খুঁজে যখন নবীকে পাইলেন, একা দেখে নবী একটা জায়গার ভিতরে, চতুর্দিক দিয়ে কাফেররা নবীকে ঘেরাও করে ফেললেন। এমন সময় আল্লাহর নবীর এক সাহাবী নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দৌড়িয়ে গিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেছে। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সামনে দাঁড়ায় গেছে পয়গম্বর, আমি তালহা এসে পড়েছি। আমি তালহা জীবিত থাকতে আপনি পয়গম্বরের গায়ে কোনো আচরণ লাগতে দিব না। আর আজকে মুসলমান দাবি করি আমরা, 17 কোটি মুসলমান বাংলার জমিনে, 17 কোটি মুসলমান থাকা সত্ত্বেও পয়গম্বরকে গালি দেয়, পয়গম্বরের খতম নবুয়ত নিয়ে কাদিয়ানীরা পয়গম্বরকে অপমান করে। আর আমরা আজকে 17 কোটি মুসলমান হয়েও নবীর ইজ্জতের হেফাজত করতে পারি না। কথা বলো ঠিক কিনা? এ মুসলমান, ভালো করে মনে রাখবা, তুমি যখন তোমার নবীকে সবচাইতে বেশি, জীবনের চাইতে বেশি মহব্বত না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারবা না। কথা শুনতে থাকো, দেখো জীবনের থেকেও বেশি মায়া করে পয়গম্বরকে দাঁড়ায় গেছে তালহা। পয়গম্বর, আমি তালহা জীবিত থাকতে আপনার গায়ের ভিতরে একটা আঁচড়ও লাগতে দিব না। আল্লাহু আকবার বলেন, হায়না জোরে করে বলেন আল্লাহু আকবার। পয়গম্বরে আরবিকে সামনে নিয়ে তালহা দাঁড়ায় গেছে। তীর আসে এদিক দিয়া, পয়গম্বরের সামনে পয়গম্বরকে টার্গেট করে তীর মারে। তালহা দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে হাতটা এইভাবে পেতে দেয়, হাতের ভিতরে তীর লাগে, হাত দিয়ে তীর ঠেকাইয়া দেয়। আল্লাহু আকবার জোরে হবে। আবার তীর মারে এই পাশ দিয়া, এইভাবে হাত দিয়ে ঠেকাইয়া দেয়। উপর দিয়ে তীর আসে, লাফ দিয়ে এইভাবে হাত দিয়ে ঠেকাইয়া দেয়। আমার ভাইরা, সামনে দিয়ে তীর আসে, বুকটা পেতে দেয়, পয়গম্বরের গায়ে লাগতে দেয় না। পয়গম্বরকে একজনই এরকম ভাবে, একজনই পয়গম্বরকে হেফাজতের জন্য দাঁড়ায় গেছে। পয়গম্বরের সামনে একজনই পয়গম্বরকে রক্ষার্থে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, দিলের কানটা লাগায়া শোনেন। এক পর্যায়ে তালহার মনে হয়ে গেল, আরে পয়গম্বর তো আমার পিছনে, পয়গম্বরকে তো পিছনে ফেলানো যায় না। আমার আল্লাহ জানে আর তালহা জানে কি প্রেম আর ভালোবাসা ওই দিন ছিল। অমনে ঘুইরা পয়গম্বরকে জড়ায়া ধরছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে তীর বল্লম লাগা শুরু হয়ে গেল। তালহা যখন শহীদ হয়ে গেছে, পয়গম্বর নিচে পড়ে গেছে। পয়গম্বরকে টার্গেট করে কাফের মুশরিকরা এইভাবে বড় একটা আক্রমণ করলো। এমন একটা আক্রমণ এসে আল্লাহর নবীর মাথার ভিতরে লেগে, মাথার ভিতরে লোহার হেলমেট ছিল, হেলমেটটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে দুটি লোহার টুকরা পয়গম্বরের মাথার ভিতরে গভীরভাবে গভীরতা করে ঢুকে যায়। আমার আপনার পয়গম্বর, তার চেহারার ভিতরে এসে একটা আঘাত লাগলো। লাগা মাত্র তার চেহারার ভিতরে আঘাত লাগা মাত্র এই দুইটা দাঁত তার মুখ থেকে সঙ্গে সঙ্গে ভেঙে জমিনের ভিতরে পড়ে গেল। আর মুখ দিয়া এইরকম ভাবে রক্তগুলো দাড়ি বাইয়া বাইয়া ভিজা ভিজা পড়তে শুরু হইল। আমার আপনার পয়গম্বরের মাথা দিয়া রক্ত বের হইতে শুরু করলো। পয়গম্বর স্থির না, পয়গম্বর বেহুশ হইয়া জমিনের ভিতরে পড়ে গেছে। এমন সময় কাফেররা ঘোষণা করছে, মুহাম্মদ নাই, মুহাম্মদকে কতল করে ফেলেছি, মুহাম্মদকে হত্যা করে ফেলেছি। জোরে কন নাউজুবিল্লাহ। এই ঘোষণা যখন ময়দানে হয়ে গেছে, মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই, ময়দানে ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা তাদের হাত থেকে তরবারি পড়ে গেছে। যেই সাহাবায়ে কেরাম দাঁড়ানো ছিল, তরবারি ছেড়ে দিয়া বাকরুদ্ধ হয়ে দাঁড়ায় গেছে। এই কথা শোনা মাত্রই সে এরকম ভাবে অটোমেটিক হ্যাং হয়ে গেছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, ময়দানে ঘোষণা হয়েছে নবী নাই, নবী নাই, কার জন্য যুদ্ধ করব রে?
তরবারিগুলো হাত থেকে পড়ে গেছে। আবু বকরও দাঁড়ায়া রয়েছে, ওমর দাঁড়ায়া রয়েছে। নবী নাই শুই না, সব কেমন যেন একেবারে ভেঙে পড়েছে। এমন সময় ফিস ফিস একটি আওয়াজ, ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ। এই ফিস ফিস আওয়াজ আল্লাহর নবী দিতেছিলেন, আর ওই আওয়াজটা আয়েশা আবু বকরের কর্ণকুহরে পৌঁছায়। হযরত আবু বকর যখন পয়গম্বরের ফিস ফিস আওয়াজ কানে আসে, আসা মাত্রই পয়গম্বর কয়, কিরে আমার পয়গম্বর তো এখনো পর্যন্ত হায়াতে জীবিত। দৌড়ে গিয়ে আবু বকর পয়গম্বরকে জড়ায়া ধরছে, পয়গম্বর করে তোর উপরে উঠাইছে, আর ঘোষণা দিতেছে, কে কোথায় আছো? আমার পয়গম্বর তো এখনো হায়াতে জীবিত, আমার পয়গম্বর এখনো হায়াতে জীবিত। এ নবীর সাহাবীরা কে কোথায় আছো? সব সাহাবায়ে কেরামরা দৌড়ে আসছে। আয়েশা পয়গম্বরকে ঘেরাও করে ফেলেছে, তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। পয়গম্বরের মুখ দিয়ে রক্তগুলো পড়তেছে, পয়গম্বরের মাথার ভিতরে লোহার টুকরা টেনে টেনে বের করতে যায়, বের করতে পারে না। এক পর্যায়ে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট সহ্য হয় না, আমি একটু সুযোগ নিতে চাই। সাহাবায়ে কেরামরা বলে, ঠিক আছে সুযোগ নাও। তিনি জিয়া এরকম ভাবে দাঁত দিয়া শক্ত করে কামড়ে ধরে টানে, আসতে চায় না। আমার আল্লাহ জানে, আর আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী জানে কি শক্ত করে যে ওই দাঁতটারে কামড়ে ধরছিল। দইরা টানে আসে না, টানতেছে আসে না, এমন শক্ত করে টান দিয়া মালিকরে ডাক দিছে, মালিক তোমার বন্ধুর কষ্ট সহ্য হয় না, যদি প্রথমবারে খুলতে না পারি বন্ধু আরো ব্যথা পাবে, কষ্ট পাবে, আমারে শক্তি দাও আমি যেন খুলতে পারি। শক্ত করে কামড়ে ধইরা মাথাটা ৩-৪ জন এরকম পয়গম্বরের ধরছে, আর সাহাবায়ে কেরাম এইভাবে আবু উবাইদা ইবনে জাররাহকে ধরছে, শক্ত করে কামড়ে দিয়ে জোরে একটা টান দিছে, একটা লোহার টুকরা মাথার ভিতর থেকে বের হয়ে আসছে। কিন্তু আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি দাঁত টাস করে ভেঙে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার। অপর পাশ দিয়ে আবার কামড়ে ধরছে, আবার শক্ত করে কামড়ে ধরে আবার জোরে জোরে টান দিয়া এমন জোরে টান দিছে লোহার টুকরাটা বের হয়ে আসছে, কিন্তু আরো একটা দাঁত ভেঙে গেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত দিয়ে মুখটা চাইপা ধইরা আস্তে করে পিছনের দিকে চলে আসছে, কারণ পয়গম্বর যদি দেখে আমার দুইটা দাঁত ভাঙছে, পয়গম্বর আরো ব্যথা পাবে, পয়গম্বর উম্মতের মায়ায় আরো পরেশান হয়ে যাবে। এই দিক দিয়ে পয়গম্বরের দুটা লোহার টুকরা খোলার পরে ওই জায়গা দিয়ে বোকলার মতো করে এরকম ভাবে রক্ত বয়া বয়া পড়তেছে। আর এক সাহাবী দৌড়ে এসে কয়, পয়গম্বরের রক্ত এমনি পড়তেছে, তাড়াতাড়ি কইরা ক্ষত জায়গাটা জিহ্বা দিয়া চাইটা চাইটা পরিষ্কার কইরা খেজুরের পাতা পোড়াইয়া ছাই বানাইয়া অথবা অন্য কোনো মেডিসিন দিয়া পয়গম্বরের ক্ষত জায়গায় লাগাইয়া মাথাটাকে এরকম ভাবে ব্যান্ডেজ করে দিছে। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত ভাঙা নিয়ে দূরে সরে গেছে। পয়গম্বর তাকায়া তাকায়া ওই সাহাবীরে ডাক দিয়া কয়, ও সাহাবী, আমি পয়গম্বরের রক্ত পান করলি, আমি পয়গম্বরের রক্ত পান করলি, নাকি তোর জন্য জাহান্নামের আগুনকে হারাম বানাইলি? আমি পয়গম্বরের রক্ত যার শরীরের ভিতরে ঢুকছে রে, আল্লাহর জাহান্নাম তারে জ্বালাইতে পারবে না। আমার ভাইরা, সময় সংক্ষিপ্ত, আমি একেবারে ছোট করতেছি। সাহাবায়ে কেরামরা তাদেরকে আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, তোমরা ভেঙে পড়ো না, আবার তরবারি হাতে নাও, আবার যুদ্ধ শুরু করে দাও। এইবার সাহাবায়ে কেরামরা আবার তরবারি হাতে নিয়া নারায়ে তাকবীরের স্লোগান দিয়া সামনে অগ্রসর হওয়া শুরু করছে। বলেন নারায়ে তাকবীর। সাহাবায়ে কেরামরা নারায়ে তাকবীরের স্লোগান দিয়া সামনের দিকে অগ্রসর হইতেছে।
এইবার মুসলমানদের আবার বিজয় লাভ করেছে, মুসলমানরা বিজয় লাভ করেছে। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা রে, তোমরা লাশগুলো খুঁজতে থাকো, তোমরা লাশগুলোর একত্রিত করতে থাকো। জোরে কন্যা সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। প্রথম মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারায়ে